হ্যালো স্টুডেন্টস, ইংলিশ স্টাডি উইথ অর্ঘ্য মুখার্জি তোমাদেরকে আবার নতুন করে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা পিএসসি ক্লার্কশিপের যে সামনে এক্সামটা আছে সেই এক্সামের একটা ইংলিশের সেট নিয়ে হাজির হয়েছি। তো ও সাজেশনের মতো করে করেছি এবং আশা করব তোমরা কমন পাবে, কারণ ইংলিশে প্রায় 30 নম্বর থাকে এবং 30 নম্বরটা খুব ভাইটাল। ওকে, দেখো ফার্স্টেরটা কি আছে, স্পট দ্য এরর, মানে ভুল ধরতে হবে তোমাদেরকে। দেখো, many a youth of India are frustrated because of unemployment. ভারতবর্ষের প্রচুর যুবক তারা কি আছে, ফ্রাস্ট্রেটেড আছে, হতাশগ্রস্ত আছে। কেন না? বেকারত্বের সমস্যার জন্য। দেখো, many a youth of India, ফার্স্ট পার্ট। আচ্ছা, মেনি এর পরে সবসময় সিঙ্গুলার নাউন বসে, এটা মনে রাখতে হবে, এবং তারপরে যে ভার্বটা আসে সেটাও সিঙ্গুলার ভার্ব হিসেবেই আসে। ওকে, তো মেনি এ ইউথ অফ ইন্ডিয়া, নাম্বার এ, কোনো রকম ভুল এর মধ্যে নেই। ওকে, আর ফার্স্ট্রেটেড, দেখো আর ফার্স্ট্রেটেড আছে। একটু আগে বললাম যে মেনি এর পরে সবসময় যে নাউনটা হয় সেটা সিঙ্গুলার হয়, তারপরে যে ভার্বটা হয় সেটাও সিঙ্গুলার ভার্ব হয়। এখানে দেখো আর আছে, তাহলে আর ফার্স্ট্রেটেড শুড বি রিপ্লেসড উইথ ইজ ফার্স্ট্রেটেড। নাম্বার বিতেই এরর আছে, তোমাদেরকে এরর ধরতে বলেছে। নাম্বার বিতে তোমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে বা আন্ডারলাইন করতে হবে বা গোল করতে হবে। ওকে, নাম্বার 2 দেখো, পিপল হ্যাভ এ রাইট টু ক্রিটিসাইজ, জনগণের অবশ্যই সমালোচনা করার অধিকার আছে। পিপল হ্যাভই হয় পিপলের পরে, এ রাইট অধিকার আছে টু ক্রিটিসাইজ, সমালোচনা করার, নাম্বার এ। বাট অ্যাট দ্য সেম টাইম, কিন্তু একই সময়ে, নাম্বার বিতেও কোনো রকম ভুল নেই। ইচ অফ দেম, তাদের প্রত্যেকেরই, হ্যাভ টু রিমেম্বার, তাদের মনে রাখতে হবে। দেখো, ইচ অফ দেম, তাদের প্রত্যেকেই, এখানে দেম তো সাবজেক্ট নয়, ইচ অফ দেম, ইচটা সাবজেক্ট, আর ইচ সবসময় সিঙ্গুলার, তাই না? যে ভার্বটা নেয় সেটাও সিঙ্গুলার ভার্ব নেয়। ওকে, তাহলে ইচ অফ দেম হ্যাভ শুড বি রিপ্লেসড উইথ হ্যাজ। ইচ অফ দেম হ্যাজ টু রিমেম্বার হিজ ডিউটি অলসো, মানে প্রত্যেককেই তাদের ডিউটি সম্পর্কে সচেতন হতে হবে। তাহলে ইচ অফ দেম হ্যাজ টু রিমেম্বার হিজ ডিউটি অলসো। তাহলে ভুলটা কোথায় আছে? ভুলটা আছে হচ্ছে নাম্বার বিতে। নাম্বার বি, ইচ অফ দেম হ্যাভ টু রিমেম্বার শুড বি রিপ্লেসড উইথ ইচ অফ দেম হ্যাজ টু। নাম্বার 3 কি আছে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এক কথায় প্রকাশ। ওকে, আমরা ক্লার্কশিপ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি, তোমাদের সামনেই এক্সাম, 16 তারিখে যত সম্ভব এক্সাম। তো দেখো, ইনডিফারেন্ট টু প্লেজার অ্যান্ড পেন, মানে যে আনন্দ এবং যন্ত্রণায় উদাসীন থাকে তাকে কি বলে, এক কথায় কি বলে? দেখো, নাম্বার এ ডসিলিটি, ডসিলিটি মানে হচ্ছে বাধ্যতা, সাবমিসিভনেস, বাধ্যতা। স্টোইসিজম, স্টোইসিজম মানে হচ্ছে যে যন্ত্রণা এবং আনন্দে উদাসীন থাকে। তাহলে অ্যান্সার উইল বি নাম্বার বি। নাম্বার সি দেখো, পেশেন্স, পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। আর রেটিসেন্স, রেটিসেন্স কথাটার মানে হচ্ছে মৌনতা, চুপচাপ। তাহলে অ্যান্সার উইল বি স্টোইসিজম, খুব ইম্পর্টেন্ট, অনেক এক্সামে এসছে। আচ্ছা, নাম্বার 4, ইউজিং অফ নিউ ওয়ার্ডস, নতুন শব্দের ব্যবহার। দেখো, নাম্বার এ কি আছে, কয়েনেজ। কয়েনেজ মানে হচ্ছে নতুন শব্দ তৈরি করা, ব্যবহার না, নতুন শব্দ তৈরি করা ইংরেজি হচ্ছে কয়েনেজ। আর ভোকাবুলারি, ভোকাবুলারি মানে হচ্ছে অনেকগুলো শব্দ বিন্যাস আর কি, পরপর করে শব্দ লেখা বা ফ্রেজ। আর মালাপ্রোপিজম, মালাপ্রোপিজম মানে হচ্ছে ভুল উচ্চারণ করা, ভুল উচ্চারণ করা, একটা শব্দের জায়গায় আর একটা শব্দ হাসানোর জন্যই হোক, ভুল করেই হোক উচ্চারণ করা। আচ্ছা, সেটাকে ইংরেজিতে বলে মালাপ্রোপিজম। আর ডি, নিওলজিজম, নিওলজিজম মানে হচ্ছে ইউজিং অফ নিউ ওয়ার্ডস, নতুন শব্দের ব্যবহারকে ইংরেজিতে কি বলে, নিওলজিজম। দিস উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। আর কয়েনেজ মানে হচ্ছে নতুন শব্দ তৈরি করা। তাহলে কয়েনেজ আর নিওলজিজমের মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। কয়েনেজ মানে হচ্ছে নতুন শব্দ তৈরি করা, নিওলজিজম মানে হচ্ছে নতুন শব্দের ব্যবহার, যেটা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার হয়নি। নেক্সট ওয়ান দেখো কি আছে, অ্যান্টোনিম করতে বলেছে। নাম্বার 4, এক্সাসপারেট। এক্সাসপারেট কথাটার মানে হচ্ছে কি, ইরিটেটেড বা ফ্রাস্ট্রেটেড, হতাশাগ্রস্ত, বিরক্ত। ওকে, তো অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ করতে বলেছে। অ্যানয়, অ্যানয় মানে বিরক্তি, একই শব্দ, এক্সাসপারেট আর অ্যানয় একই শব্দ। টার্নিশ, টার্নিশ কথাটার মানে হচ্ছে নিষ্প্রভ করা, নিভিয়ে দেওয়া। প্লিজ, প্লিজ মানে হচ্ছে খুশি। আর বিলিটিল মানে হচ্ছে ছোট করা। আচ্ছা, লিটিল, লিটিল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম হচ্ছে বিলিটিল,
ছোট করা কাউকে। তো অ্যান্সার উইল বি প্লিজ। হোয়াট উইল বি দ্য অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড এক্সাসপারেট? ইট শুড বি প্লিজ। প্লিজ মানে খুশি করা, এক্সাসপারেট মানে হচ্ছে বিরক্তি প্রকাশ করা। নাম্বার 5 দেখো, ব্লিক। ব্লিক মানে হচ্ছে হতাশাগ্রস্ত, ডেসপেয়ার। এর মানে হচ্ছে কি? ডেসপেয়ার, DESPAIR। আচ্ছা, এর অ্যান্টোনিম করতে বলেছে দেখো, গ্রিম। গ্রিম আর ব্লিক একই শব্দ, সাইনোনিম। ডেসপেয়ার তো এখানে আছেই, অপশানেও আছে দেখো ডেসপেয়ার। তাহলে ব্লিক, গ্রিম, ডেসপেয়ার সব একই শব্দ। আর জয়ফুল, জয়ফুল ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড ব্লিক। তাহলে অ্যান্সার উইল বি জয়ফুল। আর মেলাঞ্চলি, মেলাঞ্চলি মানে হচ্ছে যন্ত্রণা, দুঃখ। তাহলে এগুলো সব সাইনোনিম, ব্লিক, গ্রিম, ডেসপেয়ার, মেলাঞ্চলি সব সাইনোনিম। অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড ইজ জয়ফুল। কোশ্চেন নাম্বার 7, অ্যান্টোনিম করতে বলেছে সারেপ্টিসিয়াস। প্রোনাউন্সিয়েশন শুড বি সারেপ্টিসিয়াস, গোপনে। শব্দটার মানে হচ্ছে গোপনে। দেখো, সিক্রেট মানে হচ্ছে গোপনে, কনসিল মানে লুকানো, হাইড মানে হচ্ছে লুকানো, ওপেন, ওপেন মানে খোলা। তাহলে বুঝতেই পেরে গেছো হোয়াট উইল বি দ্য অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড সারেপ্টিসিয়াস? ইট শুড বি ওপেন। তাহলে ওপেন উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। আচ্ছা, আরেকটা শব্দ হতে পারে সারেপ্টিসিয়াসের সাইনোনিম, ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইন কথাটার মানে হচ্ছে গোপনে। ওকে, নেক্সট ওয়ান দেখো, নাম্বার 8, ইন্ট্রেপিড। ইন্ট্রেপিড শব্দটার মানে হচ্ছে ভয়হীন, নির্ভীক, ফিয়ারলেস। ওকে, তো অ্যান্টোনিম করতে বলেছে ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে সাহসী। ক্লেভার মানে হচ্ছে চালাক বা চতুর। কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি কথাটার মানে হচ্ছে ভীরুতার সঙ্গে বা কাপুরুষতার সঙ্গে। ফিয়ারলেস মানে হচ্ছে ভয়হীন। তাহলে বুঝতেই পেরে গেছো, শব্দগুলোর মানে জানলে খুব ইজি হয়ে যায়। হোয়াট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন? ইট শুড বি কাওয়ার্ডলি, কাওয়ার্ডলি। অথবা ফিয়ারফুল হতে পারতো। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ করতে বলেছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, সাইনোনিম করতে হবে অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে হচ্ছে ওঠা, আচ্ছা, ওপরের দিকে ওঠা। আর এর যে অপশানগুলো দেখো কি আছে, ডিসেন্ট, DECENT, ডিসেন্ট মানে হচ্ছে ভদ্র, এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। CLIMB, ক্লাইম মানে হচ্ছে ওঠা। দিস ইজ দ্য কারেক্ট সাইনোনিম অফ দিস ওয়ার্ড অ্যাসেন্ট। আর ডিসেন্ট মানে হচ্ছে নামা, এটা অ্যান্টোনিম হয়ে গেল, কিন্তু এখানে অ্যান্টোনিম চাইনি। ফল, ফল মানে পড়ে যাওয়া। তাহলে অ্যান্সার উইল বি ক্লাইম্ব, ক্লাইম্ব। দিস ইজ দ্য অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড অ্যাসেন্ট। ওকে, এর এটা ভার্ব ফর্ম, অ্যাসেন্ট হচ্ছে ভার্ব ফর্ম, আর নাউন ফর্ম হচ্ছে অ্যাসেন্ট, ASCENT। আচ্ছা, নেক্সট ওয়ান দেখো, নাম্বার 10, অ্যামেস, AMASS। অ্যামেস কথাটা মানে হচ্ছে জড়ো করা। মাস মানে হচ্ছে ভর, অ্যামাস মানে হচ্ছে জড়ো করা, একসাথে করা। আচ্ছা, সাইনোনিম করতে বলেছে সেম মিনিং। স্ক্যাটার মানে ছড়ানো। ডিস্ট্রিবিউট কথাটার মানে হচ্ছে কি বিতরণ করা, ছড়িয়ে দেওয়া। নাম্বার সি হচ্ছে হিপ। হিপ হচ্ছে স্তূপীকৃত করা, একসাথে করা। আর গিভ, গিভ মানে হচ্ছে দেওয়া। তাহলে হোয়াট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন? ইট শুড বি হিপ। হিপ মানে হচ্ছে জড়ো করা। আর এগুলো সব দেখো অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। স্ক্যাটার মানে ছড়ানো, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, গিভ মানে দেওয়া। তাহলে একমাত্র সাইনোনিম এখানে আছে হিপ। হিপ মানে হচ্ছে জড়ো করা। নাম্বার 11 দেখো কি আছে, সাইনোনিম মানে সমার্থক শব্দ করতে হবে। অ্যাপালিং, APPALLING। অ্যাপালিং মানে হচ্ছে বেদনাদায়ক, ড্রেডফুল, ফিয়ারফুল। আচ্ছা, তো অপশানগুলো আমি পড়ছি দেখো। শকিং, শকিং মানে হচ্ছে যেটা আঘাত দেয়, অ্যাপালিং, শকিং একই শব্দ। ইমপ্রেসিভ, ইমপ্রেসিভ মানে যেটা ইমপ্রেস করে, প্রভাবিত করে। আচ্ছা, অসাম, অসাম মানে হচ্ছে অতি সুন্দর, অসাম। আর ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক কথাটার মানে হচ্ছে অপূর্ব। তাহলে অ্যান্সার উইল বি শকিং। শকিং ইজ দ্য কারেক্ট synonym of this word appalling. Another synonym of appalling should be dreadful, fearful. Okay, next one দেখো, number 12, dearth. dearth, DEART, dearth মানে হচ্ছে অভাব, LACK, মিনিং হচ্ছে LACK, ল্যাক, অভাব। অথবা scarcity, SCARCITY, scarcity মানে অভাব। অপশনগুলো পড়ছি দেখো। অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে হচ্ছে
প্রাচুর্য মানে প্রচুর। আচ্ছা নাম্বার বি দেখো, অপুলেন্স। অপুলেন্স মানে হচ্ছে এটা মানেও প্রাচুর্য মানে প্রচুর ধন সম্পদ, অপুলেন্স। ওকে, নাম্বার সি দেখো, ফেমাইন। ফেমাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ। নাম্বার ডি, শর্টেজ। শর্টেজ মানে হচ্ছে ডার্থ, অভাব। শর্টেজ কথাটা, ডার্থ কথাটা সাইনোনিম, তাহলে অ্যান্সার উইল বি নাম্বার ডি। ওকে, তাহলে ডার্থের যে সাইনোনিম সেটা হচ্ছে শর্টেজ, আর এই তিনটে এই দুটো হচ্ছে সাইনোনিম, অ্যাবান্ডেন্স আর অপুলেন্স, আর ফ্যামাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ। নেক্সট ওয়ান দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন বসিয়ে তোমাকে এই ব্ল্যাঙ্কটাকে ফিল আপ করতে হবে। দেখো নাম্বার 13, অন দ্য ওয়ে, রাস্তাতে, টু মাই অফিস, অফিসে যাওয়ার রাস্তাতে, আই কেম ড্যাশ ইউর আঙ্কেল, আমার তোমার কাকার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা, কেম ইন হবে না, কেম ইন মানে ভেতরে আসা। আউট, কাম আউট হচ্ছে বাইরে যাওয়া। কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস হচ্ছে ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে সাক্ষাৎ করা, মিট। দ্য ফ্রেজাল ভার্ব কাম অ্যাক্রস মিনস মিট, মিট মানে সাক্ষাৎ করা। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি, অ্যাক্রস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন, অফ হবে না। আচ্ছা, তাহলে আই কেম অ্যাক্রস ইউর আঙ্কেল। নাম্বার 14 দেখো, হাই গ্রোথ রেট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে অর্থনৈতিক বৃদ্ধির হারটা, কলস ড্যাশ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, মানে এর কি দরকার, টেকনোলজি দরকার, ইনোভেশন দরকার, তবেই তো হাই গ্রোথ রেটটা হবে। তো নিড, তাহলে কল অফ, ও ডবল এফ আছে দেখো অপশানে, অপশান এতে কল অফ মানে হচ্ছে স্থগিত করা, বন্ধ করে দেওয়া, হবে না, ও ডবল এফ, কল অফ মানে হচ্ছে স্থগিত করা। কল ফর মানেই হচ্ছে নিড মানে প্রয়োজন, আর কল আপ মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার, আর কল ইন হচ্ছে ডেকে পাঠানো। তাহলে অ্যান্সার উইল বি কলস ফর। হাই গ্রোথ রেট অফ ইন্ডিয়া কলস ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। ভারতবর্ষের হাই গ্রোথ রেটটা ডিপেন্ড করছে টেকনোলজির ওপর এবং ইনোভেশনের ওপর। আমি চেষ্টা করছি একদম বাছাই করা সেট থেকে আবার নিজের মতো করে একটা সেট তৈরি করতে, এবং যেটা দেখলে আশা করি তোমরা কমন পাবে সামনে। নেক্সট ওয়ান দেখো কি আছে, সিলেক্ট দ্য কারেক্ট গ্রুপ ভার্ব। আচ্ছা, এখানে একটা শব্দ বোল্ড করে করা আছে, এটার মিনিং গ্রুপ ভার্বে তোমাকে করতে হবে। অপশন দেওয়া থাকবে, সুস্মিতা ওর এ বিউটিফুল ড্রেস, সুস্মিতা একটা সুন্দর ড্রেস পরিধান করেছিল বা পরেছিল। ওয়ার, WEAR, ওয়ার মানে পরিধান করা, এর পাস্ট টেন্স হচ্ছে WORE। তাহলে ওর এর ফ্রেজাল ভার্ব কি হবে দেখো, চারটে অপশন আছে, পুট অফ, ও ডবল এফ, পুট অফ মানে হচ্ছে স্থগিত করা, বা কল্ড অফ হতে পারে, ও ডবল এফ, CALLED ও ডবল এফ, কল্ড অফ। পুট অফ আর কল্ড অফ একই। নাম্বার বি, পুট অন মানে হচ্ছে পরিধান করা। তাহলে অ্যান্সার আমি পেয়ে গেছি। তারপরের যে অপশানগুলো আছে সেটাও দেখো পড়ে দিচ্ছি। পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ, খুব আসে এক্সামে, এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো। আচ্ছা, পুট ইন মানে প্রবেশ করানো, তাহলে অ্যান্সার উইল বি পুট অন। আচ্ছা, নেক্সট ওয়ান দেখো 16, নোবডি ক্যান টলারেট ইনজাস্টিস, কেউ অন্যায় সহ্য করতে পারে না, টলারেট। আচ্ছা, টলারেটের তলায় দাগ আছে দেখো। নাম্বার এতে কি আছে, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট। দ্য ওয়ার্ড পুট আপ উইথ মিনস টলারেট। আচ্ছা, নেক্সট ওয়ান অপশানে কি আছে, সি, ব্রেকআউট মানে হচ্ছে স্প্রেড, ছড়িয়ে যাওয়া। ফ্যামাইন ব্রেকআউট ইন আওয়ার সিটি। নাম্বার ডি হচ্ছে গিভ ইন হচ্ছে স্যারেন্ডার করা, স্যারেন্ডার মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা। তাহলে অ্যান্সার উইল বি পুট আপ উইথ। টলারেট মিনস পুট আপ উইথ, সহ্য করা। পরেরটা দেখো কি আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। ইডিয়ামের সঠিক মানেটা তোমাকে বেছে লিখতে হবে। ওকে, অন দ্য কার্ডস মানে হচ্ছে কি, পসিবলি হ্যাপেন মানে সম্ভবত ঘটবে। ওকে, তো অপশানগুলো দেখিয়ে দিচ্ছি দেখো। উইল হ্যাপেন ঘটবে, লাইকলি টু হ্যাপেন সম্ভবত ঘটবে, হ্যাপেন্ড ঘটেছিল, রাইট ডাউন লেখা। তাহলে অ্যান্সার উইল বি নাম্বার বি। ওকে, নাম্বার 18 দেখো, কিক দ্য বাকেট কথাটার মানে হচ্ছে মৃত্যু হওয়া। ওকে, অপশানগুলো দেখো, লিভ মানে বেঁচে থাকা, LEAV লিভ মানে ছেড়ে যাওয়া,
ডিআই, ডাই মানে হচ্ছে মৃত্যু, অ্যান্ড গো মানে হচ্ছে যাওয়া। তাহলে অ্যান্সারটা বুঝতেই পেরে গেছো। তো ডাই উইল বি দ্য কারেক্ট মিনিং অফ দিস ইডিয়ম, কিক দ্য বাকেট। চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমরা কি চাইছো। নেক্সট ওয়ান দেখো কি আছে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। নাম্বার 19, দ্য ম্যান সেড টু দ্য চিলড্রেন, লোকটা বাচ্চাদেরকে বলল প্লিজ ডু নট প্লাক ফ্লাওয়ার্স, দয়া করে ফুল তুলো না। আচ্ছা, দ্য ম্যান সেড টু দ্য চিলড্রেন এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। সেড টু দ্য চিলড্রেন, সেড টু এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। প্লিজ ডু নট প্লাক ফ্লাওয়ার্স এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আচ্ছা, অ্যান্সারগুলো তোমার জন্য দেয়া থাকবে, 4টে অপশানের মধ্যে অ্যান্সার থাকবে। দেখো, দ্য ম্যান টোল্ড টু দ্য চিলড্রেন নট টু প্লাক ফ্লাওয়ার্স। আচ্ছা, দ্য ম্যান টোল্ড, আচ্ছা টোল্ডের পরে কখনো টু দেওয়া যাবে না, টোল্ডের পরে ডাইরেক্ট যাকে বলছে তার নাম আসবে, তাহলে এটা ভুল আছে। দ্য ম্যান টোল্ড দ্য চিলড্রেন হবে। আচ্ছা, নাম্বার বি, দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য চিলড্রেন, হ্যাঁ এটা রিকোয়েস্ট করা হচ্ছে। দেখো, প্লিজ ডু নট প্লাক ফ্লাওয়ার্স, দয়া করে এখান থেকে ফুল তুলো না। তাহলে প্লিজ বলেছে, রিকোয়েস্ট করছে, তাহলে এটা দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য চিলড্রেন, একদম ঠিক আছে, এটা এই অবধি ঠিক আছে। নট টু প্লাক ফ্লাওয়ার্স, ফুল না তুলতে অনুরোধ করছে। হ্যাঁ, ডু নট থাকলে নট টু হয়ে যায়, আর প্লিজ থাকলে কি হয়, রিকোয়েস্টেড হয়ে যায়। তাহলে দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য চিলড্রেন নট টু প্লাক ফ্লাওয়ার্স, দ্য ম্যান রিকোয়েস্টেড অনুরোধ করেছিল দ্য চিলড্রেন বাচ্চাদেরকে নট টু প্লাক ফ্লাওয়ার্স। তাহলে এই যে অপশানটা, এই অপশানটাই ঠিক হবে, নাম্বার বি। তারপরেরগুলো দেখো, দ্য ম্যান টোল্ড দ্য চিলড্রেন নট টু প্লাক ফ্লাওয়ার্স, গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে রিকোয়েস্টেড করে মানে প্লিজ করেছে, সেহেতু এখানে টোল্ড না করে আমার রিকোয়েস্ট করা উচিত ছিল। আচ্ছা, তাহলে যদি প্লিজ না থাকতো তাহলে এটা ঠিক হতো, দ্য ম্যান টোল্ড দ্য চিলড্রেন নট টু প্লাক ফ্লাওয়ার্স। আচ্ছা, নাম্বার ডি দেখো, দ্য ম্যান ওয়ার্নড দ্য চিলড্রেন, মানে লোকটা বাচ্চাগুলোকে সতর্ক করলো নট টু প্লাক ফ্লাওয়ার্স, ফুলগুলোকে না তুলতে। না, এরকম কোনো সতর্ক করেনি, জাস্ট রিকোয়েস্ট করেছে। প্লিজ থাকলে কি হবে, রিকোয়েস্টেড হবে। আচ্ছা, আর ডু নট থাকলে কি হবে, নট টু। যেমন হি সেড টু মি প্লিজ ডোন্ট ডু ইট, তাহলে হি রিকোয়েস্টেড মি নট টু ডু ইট। তাহলে অ্যান্সারটা বুঝতে পেরেছো, অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য চিলড্রেন নট টু প্লাক ফ্লাওয়ার্স। আচ্ছা, সেড টু উঠে গিয়ে টোল্ড হতে পারে, অথবা রিকোয়েস্টেড হতে পারে, অথবা অর্ডার হতে পারে। সেন্স বুঝতে হবে, সেন্টেন্সটা সেন্স বুঝে তোমাকে করতে হবে। যেহেতু এখানে প্লিজ আছে সেহেতু এখানে রিকোয়েস্টেড হবে। দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য চিলড্রেন, ডু নট থাকলে কি হয়, নট টু হয়ে যায়, নট টু, তারপরে মেন ভার্ব নট টু প্লাক ফ্লাওয়ার্স। আচ্ছা, ডু নট প্লাক ফ্লাওয়ার্স হচ্ছে কি ধরনের বাক্য, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তো কাকে বলে জানো নিশ্চয়ই, যে সেন্টেন্স দ্বারা আদেশ করা, অনুরোধ করা, অনুনয় বিনয় করা বোঝায়, তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সটটা দেখো কি আছে, ভয়েস চেঞ্জ করতে হবে। 20, দ্য বল ওয়াজ কিকড, এটাই হচ্ছে প্রশ্ন, বলটাকে লাথি মারা হয়েছিল। তাহলে এটা কি ভয়েসে আছে, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, এটা দিস সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ফর্ম। ওকে, দ্য বল ওয়াজ কিকড, বলটাকে লাথি মারা হয়েছিল। তাহলে তোমাকে এটাকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। 4টে অপশন আছে, তার মধ্যে তোমার একটা অ্যান্সার আছে। তো দেখো, এ হি কিকস দ্য বল, সে বলটাকে লাথি মারে, কিক্স এস যোগ করা আছে, তাহলে সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে এটা হবেই না, কারণ এটা পাস্ট টেন্সে আছে না, দ্য বল ওয়াজ কিকড সিম্পল পাস্টে আছে, তাহলে সিম্পল পাস্টে থাকলে সিম্পল পাস্টেই তো হবে না অ্যাক্টিভে। আচ্ছা, নাম্বার বি, সামওয়ান হ্যাজ কিকড দ্য বল, সামওয়ান হ্যাজ কিকড দ্য বল, এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, এটাও হবে না, কেননা এটা পাস্ট টেন্সে আছে। দেখো, অ্যাক্টিভ ভয়েসটা, প্যাসিভ ভয়েসটা পাস্ট টেন্সে আছে। আচ্ছা, নেক্সট ওয়ান দেখো, সামওয়ান কিকড দ্য বল, হ্যাঁ কেউ একজন বলটাকে লাথি মেরেছিল, তাহলে এইটাকে যদি আমি প্যাসিভে করি কি হবে, সামওয়ান কিকড দ্য বল, দ্য বলটা আগে আসবে, সাবজেক্ট অবজেক্ট হয়, দ্য বল ওয়াজ অথবা ওয়্যার, কারণ পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইটে আছে, দ্য বল ওয়াজ কিকড, পাস্ট ফর্ম কি, কিকড, দ্য বল ওয়াজ কিকড বাই সামওয়ান, এখানে সামওয়ানটা উচ্চ আছে, হ্যাঁ দ্য বল ওয়াজ কিকড বাই সামওয়ানটা উচ্চ আছে, উচ্চ করাই যায়, তাহলে অ্যান্সার উইল বি নাম্বার সি, সামওয়ান কিকড দ্য বল, দ্য বল ওয়াজ কিকড বাই সামওয়ান। তারপর এটা দেখো ডিটা, দ্য বল ওয়াজ বিং কিকড, না এটা কন্টিনিউয়াস সেন্সে আছে, এটা তো হবেই না, তাহলে দেখো নাম্বার সি উইল বি দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন, দ্য বল ওয়াজ কিকড।
নেক্সট ওয়ান দেখো কি আছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে যে বানানটা ভুল আছে সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। ওকে দেখো 21 এ এন্ডিউরেন্স, ENDURANC, এন্ডিউরেন্স মানে হচ্ছে সহ্য করা, একদম ঠিক আছে বানানটা দেখো, এন্ডিউরেন্স RANC ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে টলারেন্স, টলারেন্স হ্যাঁ TOLERANC, টলারেন্স RANC র্যান্স ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে সি কমেমোরেশন, এর মানে হচ্ছে স্মৃতিচারণা, মৃত ব্যক্তির উদ্দেশ্যে স্মৃতিচারণা করা। কমেমোর ডবল এম হয়, EMO তারপরে একটা এম হয়, মনে রাখতে হবে, প্রথমে হচ্ছে ডবল এম হয় তারপরে একটা এম হয়, COMMEMORATION একদম ঠিক আছে। তারপরে দেখো টিউশন, TUTION, এই বানানটা দেখো ভুল আছে, টিউশন বানানটা খুব আসে পরীক্ষায়। আচ্ছা এইটাই হচ্ছে মিসস্পেলড ওয়ার্ড, এখানে একটা আই হওয়া উচিত তবেই বানানটা ঠিক হবে, TUITION, টিউশন TUITION, তাহলে মিসস্পেলড ওয়ার্ড ধরতে বলেছে, তাহলে ডি নম্বরেরটাই হচ্ছে মিসস্পেলড। নাম্বার 22 দেখো কি আছে, কোন শব্দটা মিসস্পেলড আছে মানে বানান ভুল আছে। দেখো গ্রামার, GRAMMER, আচ্ছা গ্রামার দেখে মনে হবে ঠিক আছে, কিন্তু দুটো ক্ষেত্রেই এ হয়, GRAMMER হয় না AR, GRAMMER গ্রামার, তাহলে প্রথমটাই ভুল আছে। তাহলে গ্রামার বানানটা কি হলো, GRAMMER, দেখে মনে হবে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নেই, এটা আসে পরীক্ষায়। তারপরে এগুলো দেখো সায়েন্স, SCIENC সায়েন্স ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে সাইকোলজি, সাইকোলজি বানানটাও খুব আসে এক্সামে, সাইকোলজি পিটা সাইলেন্ট থাকে, PC চলো যাই, PSYCHOLOGY, PC চলো যাই, এভাবে মনে রাখলে বানানটা কিন্তু মনে রাখা সম্ভব, PSY চলো, CHOLO যাই, GY যাই, ওকে তাহলে এই বানানটা কিন্তু ঠিক আছে। আর কমোশন, কমোশনে ডবল এম হয়, COMMOTION, কমোশন বানানটাও এখানে দেখো ঠিক আছে, COMMOTION, তাহলে ভুল কোথায় আছে, গ্রামার, গ্রামার বানানটা কি GRAMMER। নেক্সট ওয়ান দেখো কি আছে, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কগুলোকে তোমাকে ফিল করতে হবে সঠিক শব্দটা নিয়ে। ওকে দেখো, হ্যাভ ইউ থট অ্যাবাউট দ্য ড্যাশ, এখানে ব্ল্যাঙ্ক, অফ দ্য ডিসিশন ইউ টুক, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটার ফলাফল সম্বন্ধে কি তুমি ভেবেছো। ওকে হ্যাভ ইউ থট, তুমি কি ভেবেছো, অ্যাবাউট দ্য ড্যাশ অফ দ্য ডিসিশন ইউ টুক। আচ্ছা রেজাল্ট মানে হচ্ছে ফলাফল, কনসার্নস মানে হচ্ছে চিন্তা, কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণাম আর কি, আর স্ট্যাটাস মানে হচ্ছে অবস্থা। তাহলে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো তার যে কনসিকুয়েন্সেস সেটা সম্বন্ধে কি তুমি ভেবেছো, তার থেকে যে রেজাল্টটা আসতে পারে, তার থেকে যে ফলাফলটা আসতে পারে। আচ্ছা তাহলে কোনটা হবে, তাহলে খুব দুটো কাছাকাছি শব্দ যেটা হতে পারে সেটা হচ্ছে রেজাল্ট আর কনসিকুয়েন্সেস, স্ট্যাটাস এখানে হবে না, কনসার্নও হবে না। আচ্ছা রেজাল্ট মানে হচ্ছে ফলাফল, রেজাল্ট হচ্ছে পরীক্ষার ফলাফল এরকম ক্ষেত্রে হয়, আর কনসিকুয়েন্সেস হচ্ছে এই ধরনের ক্ষেত্রে হয়। কনসিকুয়েন্সেস মানে হচ্ছে দূরদর্শী পরিণাম আর কি। তো এখানে কারেক্ট যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা সেটা হবে কনসিকুয়েন্সেস। হ্যাভ ইউ থট অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য ডিসিশন ইউ টুক, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো তার যে দূরে যে পরিণামটা হতে পারে সেটা সম্বন্ধে কি তুমি ভেবেছো, তাহলে অ্যান্সার উইল বি কনসিকুয়েন্সেস। তাহলে নাম্বার সি উইল বি দ্য রাইট অপশন অফ দিস কোশ্চেন। নেক্সট ওয়ান 24, দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ড্যাশ বাই দ্য অ্যাজিটেটিং পিপল। অ্যাজিটেটিং পিপল মানে হচ্ছে আন্দোলনকারী জনতা, আন্দোলনকারী জনতা দ্বারা রাস্তাটা কি হয়ে গেছিলো, মানে বাধাপ্রাপ্ত হয়েছিল বা ব্লকড হয়েছিল। তাহলে অপশানগুলো দেখো কি আছে, সঠিক শব্দটা তোমাকে নিয়ে এখানে বসাতে হবে এবং সেটা একটু ব্রেন খরচ করে, একটু বুদ্ধি খরচ করে কাজটা করতে হবে। দেখো প্রিভেন্ট মানে হচ্ছে বাধা দেওয়া, আচ্ছা এখানে বি ভার্ব আছে, ওয়াস আছে, তাহলে তো এখানে প্রিভেন্টেড হওয়া উচিত ছিল, কিন্তু প্রিভেন্টেড অপশানটা এখানে নেই। আচ্ছা প্রিভেন্ট শুধু আছে। আর নেক্সট ওয়ান দেখো বি ব্লকড, এইটা, দিস উইল বি দ্য রাইট অপশান। দ্য রোড ওয়াজ কমপ্লিটলি ব্লকড বাই দ্য অ্যাজিটেটিং পিপল, রাস্তাটা পুরোপুরিভাবে ব্লকড হয়ে গেছিলো কাদের দ্বারা, আন্দোলনকারী জনতাদের দ্বারা।
তাহলে অ্যান্সার উইল বি ব্লকড। পরেরটা 25, দ্য অপোজিট ওয়ার্ড অফ ভ্যানিটি ইজ। ভ্যানিটি কথার মানে হচ্ছে, ভ্যানিটি মানে গর্ব, বলো না ভ্যানিটি ব্যাগ। আচ্ছা, ভ্যানিটি মানে হচ্ছে গর্ব। তো দেখো অপোজিট ওয়ার্ড চেয়েছে, ইগো। ইগো মানে তো জানো অহংকার। নেভ, NAIV, নেইভ। নেইভ কথাটা মানে হচ্ছে সিম্পলিসিটি, সরল, বা ল্যাক অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার অভাব। আচ্ছা, মডেস্টি মানে ভদ্রতা, আর প্রাইড মানে গর্ব। তাহলে হোয়াট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন? হোয়াট উইল বি দ্য অ্যান্টোনিম অফ দিস ওয়ার্ড ভ্যানিটি? ইট শুড বি মডেস্টি। মডেস্টি মানে হচ্ছে ভদ্রতা, নম্রতা, ভদ্রতা, মডেস্টি। আর ভ্যানিটি মানে হচ্ছে গর্ব। তাহলে এইটা কিন্তু এর বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড চেয়েছে। নেক্সট ওয়ান 26, গ্রিন আই মিন্স। গ্রিন আই কথাটার মানে, গ্রিন আই কথাটার মানে হচ্ছে হিংসুটে, মানে হচ্ছে হিংসা করা। তো দেখো অপশানগুলো দেখো, কাইন্ড, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, হবে না। জেলাস, জেলাস মানেই হচ্ছে হিংসা, তাই না, জেলাস। তাহলে অ্যান্সার উইল বি জেলাস। জেন্টেল মানে হচ্ছে ভদ্র, নম্র। আর কাম মানে হচ্ছে শান্ত। তাহলে দ্য ওয়ার্ড গ্রিন আই মিন্স জেলাস। নেক্সট ওয়ান দেখো কি আছে, 27, দ্য নিয়ারেস্ট মিনিং অফ মলিফাই ইজ। মলিফাই যে শব্দটা, তার সব থেকে কাছের যে মিনিংটা সেটা তোমাকে বেছে লিখতে হবে। ওকে, র্যাঙ্কেল। র্যাঙ্কেল মানে হচ্ছে বিরক্ত হওয়া, রাগ করা, এরকম কিছু একটা। অ্যাজিটেট, অ্যাজিটেট মানে হচ্ছে কি, এটা মানেও বিরক্ত হওয়া বা আন্দোলন করা বা রাগ করা। আচ্ছা, বদার, বদার মানে বিরক্ত। বদার, র্যাঙ্কেল, অ্যাজিটেট প্রায় একই শব্দ, সাইনোনিম। প্যাসিফাই, প্যাসিফাই মানে হচ্ছে শান্ত করা। আচ্ছা, মলিফাই মানে শান্ত করা, প্যাসিফাই মানেও শান্ত করা। তাহলে হোয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন? ইট উইল বি প্যাসিফাই, নাম্বার ডি। ওকে, 28 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিংস ইজ কারেক্ট। কোন স্পেলিংটা কারেক্ট আছে, মানে কোন বানানটা কারেক্ট আছে, একটা না দুটো আসে এটা। ওকে, দেখো ভ্যাকিউম, VACUM, ভ্যাকিউম, এটা হবে না। VACWM, কারেক্ট স্পেলিং অফ ভ্যাকিউম ইজ VACWM। ওকে, তাহলে কোনটা আছে? VACWM, এইটা। নাম্বার বি ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড ভ্যাকিউম। নেক্সট ওয়ান দেখো কি আছে, দ্য ওয়ার্ড মেলিফ্লাস মিন্স। এই যে মেলিফ্লাস শব্দটার মানে, এটার মানে হচ্ছে যেটা, যে মিউজিকটা শুনতে ভালো লাগে, কানে ভালো লাগে, মেলিফ্লাস, সুইট সাউন্ডিং। ওকে, দেখো অপশানগুলো কি আছে, লাউড, লাউড মানে জোরে, নো। ইরিটেটিং, বিরক্তিকর, এটাও হবে না। সুইট সাউন্ডিং, নাম্বার সি, সুইট সাউন্ডিং ইজ দ্য কারেক্ট মিনিং অফ দিস ওয়ার্ড মেলিফ্লাস। নাম্বার ডি, ব্যাড। তাহলে অ্যান্সার উইল বি সুইট সাউন্ডিং। তাহলে অ্যান্সার হচ্ছে সুইট সাউন্ডিং। নেক্সট ওয়ান 30, দ্য ওয়ার্ড এসক্যালেশন মিন্স। এসক্যালেশনের মানে, এসক্যালেশন কথার মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, কোনো কিছু বাড়িয়ে দেওয়া, এসক্যালেশন, এসক্যালেট করা। ওকে, অপশানগুলো দেখো, রিডিউস, রিডিউস মানে হচ্ছে কমানো। গ্রোথ মানে বৃদ্ধি। ডিক্রিজ মানে হচ্ছে কমানো। লেসেন মানে হচ্ছে কমানো। তার রিডিউস, ডিক্রিজ, লেসেন all are synonyms and the correct meaning of this word escalation is growth. তাহলে অ্যান্সার উইল বি গ্রোথ, নাম্বার বি। ওকে, তাহলে আমরা চেষ্টা করেছি 30টার একটা ইংরেজি সেট তোমাদের জন্য প্রস্তুত করার, এবং চেষ্টা করেছি নিজের মতো করে সুন্দরভাবে বোঝানোর তোমাদেরকে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।